এবার মমতার বিরুদ্ধে কড়া অ্যাকশন, চরম বিপাকে পড়তে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। বিনীত গোয়েলের পদত্যাগ চাই, এবার লালবাজার অভিযান চিকিৎসকদের হবে পেন ডাউনও। বেঙ্গল জ্বালেগা তো পুরা ভারত জ্বালেগা, মুখ্যমন্ত্রী মমতার বক্তব্য। বাংলায় রাষ্ট্রপতি শাসন, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর। তিলোত্তমার খুন আর ধর্ষণের পিছনে জড়িত একাধিক ব্যক্তি, কেন তাদেরকে বাঁচাতে মরিয়া মুখ্যমন্ত্রী? এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে রয়েছে আরও এক বিরাট চাঞ্চল্যকর খবর। সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো 40টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখব। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম, হেডলাইন্সগুলি। আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই #উই ওয়ান্ট জাস্টিস লিখবেন। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে, পথ অবরোধ ঘিরে উত্তেজনা, মহিলা পুলিশকে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, ব্যর্থ পুনর্বাসনের চেষ্টা, আরজিকরের ভিলেন অরুণাবকে ঘরবন্দি করলেন মালদা মেডিকেলের জুনিয়ররা, প্রশ্ন ফাঁস থেকে নির্যাতন, আরজিকর কাণ্ডের মাঝেই শিরোনামে সাগর দত্ত কলেজ, তোলপাড় বাংলা, লজ্জা, কলকাতার উপকণ্ঠে বাড়িতে আটকে আয়াকে যৌন নির্যাতন, কাঠগোড়ায় বিজেপি নেতা, তাকে নিয়েই যত আলোচনা। এবার মুখ খুললেন জলকামানের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো বলরাম, মেয়েদের হোস্টেলের শৌচাগারে গোপন ক্যামেরা, ছাত্রদের মধ্যেই বিক্রি হয়েছে 300 ভিডিও, রাতভর কলেজে চলল প্রতিবাদ। এবার মমতার বিরুদ্ধে কড়া অ্যাকশন, চরম বিপাকে পড়তে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তিলোত্তমার খুন আর ধর্ষণের পিছনে জড়িত একাধিক ব্যক্তি, কেন তাদেরকে বাঁচাতে মরিয়া মুখ্যমন্ত্রী? বিশাল খবর। দিদির দুঃসময়ে পাশে নেই টালিগঞ্জের বাবু বিবিরা, মুম্বাই দৃষ্টান্ত দিয়ে আফসোস কুণাল ঘোষের, ইঙ্গিত কার দিকে জানবো। ভারতে বাংলাদেশিদের জমি কেনার ছাড়পত্র দিয়েছে মোদী সরকার। আরজিকর কাণ্ডে লাশ কাটা ঘরে দুর্নীতির শিকড়, সূত্র লুকিয়ে ময়নাতদন্তের রেজিস্ট্রারি, হাতে ক্যামেরা। ওই রাতে আরজিকরের সেমিনার রুমে কে ওই ব্যক্তি? চাঞ্চল্যকর ছবি সামনে। মমতার নিজের কোনো ছেলে মেয়ে নেই, তাই বিস্ফোরক মন্তব্য নিহত তিলোত্তমার মা বাবার। পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো স্লোগানের পাল্টা স্লোগান সোশ্যাল মিডিয়ায়, প্রতিবাদ এবার পুলিশ কর্মীদের। শুভেন্দুর জেলায় 93 জন চিকিৎসককে শোকজ করল স্বাস্থ্য দপ্তর। কথা রাখলেন মোদী, বাংলায় দুর্নীতির কোটি কোটি টাকা ফেরত দিচ্ছে ইডি। ফের সুখবর সিভিক ভলেন্টিয়ারদের জন্য, পুজোর বোনাসের পর বড় অঙ্কে বাড়ল অবসরকালীন ভাতা। বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র সরকার। সত্য উদ্ঘাটন হলে আপনি মুখ দেখাতে পারবেন না, মমতাকে তীব্র আক্রমণ রাহুল সিনহার। বিনীত গোয়েলের পদত্যাগ চাই, এবার লালবাজার অভিযান চিকিৎসকদের হবে পেনডাউনও। আরজিকরের নির্যাতিতার জন্য মহামিছিলের নাম করে টাকা তোলা হচ্ছে। হাড়হিম করা কল রেকর্ডিং, আরজিকরের চিকিৎসক মৃত্যু নিয়ে চুপ সিবিআই। বেঙ্গল জ্বালেগা তো পুরা ভারত জ্বালেগা, মুখ্যমন্ত্রী মমতার বক্তব্য। বাংলায় রাষ্ট্রপতি শাসন, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর। এবিপি আনন্দর স্টুডিও রুম থেকে বেরোতেই গ্রেপ্তার, আইনি মানেনি পুলিশ। এবার হাইকোর্টের দ্বারস্থ সায়ন। অভিষেকের প্যাড ব্যবহার করে 4 কোটি টাকা তোলাবাজি, গ্রেপ্তার তৃণমূল যুবনেতা। জেলের মধ্যে একই শুরু করেছেন আরজিকর কাণ্ডে গ্রেপ্তার সঞ্জয়। আবদার করেছে কি জানেন? জানবো বিস্তারিত। সুখবর, এবার টাকা ফেরত পাবেন রোজভ্যালির আমানতকারীরা। কত টাকা পাবেন, কিভাবে আবেদন করবেন জানুন। বিজেপি নেতার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, স্থানীয়দের গণপিটুনি, গ্রেপ্তার। এবার সরকারি দপ্তরেই মহিলা আইনজীবীর শ্লীলতাহানি, গ্রেপ্তার ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের অভিযুক্ত কর্মী। চাদরটা কিন্তু নীল ছিল, তাহলে লাল চাদরটা কোথায়? জবাব দিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। মাঝরাতে মহিলাকে যৌনাঙ্গ দেখিয়ে জোম্যাটোর ডেলিভারি বয় বলল, ম্যাডাম হেল্প করুন। আরজিকর কাণ্ডের মধ্যেই সামনে এলো আরও এক গুণধর সিভিক ভলেন্টিয়ারের কিট দিয়ে গ্রেপ্তার করল পুলিশ। এত স্পর্শকাতর বিষয়েও জবাব নেই মোদীকে দ্বিতীয়বার চিঠি মমতার। মুখ্যমন্ত্রীকে, মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানালেন শুভেন্দু অধিকারী। ঘুরে গেল খেলা, বাংলায় শোরগোল। তো চলুন এবার আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন, আজকের প্রথম খবর, বিনীত গোয়েলের পদত্যাগ চাই, এবার লালবাজার অভিযান চিকিৎসকদের হবে পেন ডাউনও। তো আগামী 2রা সেপ্টেম্বর
আরজি করের আন্দোলনকারী সহ অন্যান্য কলেজের জুনিয়র ডাক্তাররা লালবাজার অভিযানের ডাক দিল কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে। শুধু তাই নয়, আগামী 30 সেপ্টেম্বর রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি হাসপাতাল এবং প্রাইভেট চেম্বারের চিকিৎসকদের পেন ডাউন করার আহ্বানও জানানো হলো। গোটা দেশ জুড়ে আন্দোলন চলছে আরজি কর কাণ্ডের প্রতিবাদে। দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও আরজি করের প্রতিবাদ পৌঁছে গিয়েছে। এদিকে আরজি কর মেডিকেল কলেজের চিকিৎসকরাও আন্দোলনে নেমেছেন। চলছে কর্মবিরতি। পরিস্থিতি স্বাভাবিক করতে স্বাস্থ্য ভবনের কর্তারাও গিয়েছিলেন আরজি করে। সেখানে আরজি করের আধিকারিকদের পাশাপাশি আন্দোলনকারীরাও ছিলেন, কিন্তু তাতেও কাটেনি জট। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনেও সাড়া মেলেনি। এদিকে আজকের আরও একটি বড় খবর, তিলোত্তমার খুন আর ধর্ষণের পিছনে জড়িত একাধিক ব্যক্তি, কেন তাদেরকে বাঁচাতে মরিয়া মুখ্যমন্ত্রী, বিশাল খবর। তো এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রশ্ন তুলে দিল বঙ্গ বিজেপি। তারা টুইট করে বলেছে, তিলোত্তমার মৃত্যুর তথ্যে ধরা পড়েছে একের পর এক অসঙ্গতি। তিলোত্তমার খুন আর ধর্ষণের পিছনে জড়িত একাধিক ব্যক্তি, কেন তাদেরকে বাঁচাতে মরিয়া মুখ্যমন্ত্রী। আর এই টুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে। বলা হয়েছে, পোস্টমর্টেম রিপোর্টের সঙ্গে মিল নেই ডেথ সার্টিফিকেটের। শ্মশানের রেজিস্টারে মৃত্যুর সময় লেখা দুপুর 12টা 44 মিনিট, অথচ ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয় ভোর 3টে থেকে সকাল 6টার মধ্যে মৃত্যু হয় তিলোত্তমার। তিলোত্তমার খুন আর ধর্ষণের পিছনে জড়িত রয়েছেন একাধিক ব্যক্তি, কেন তাদেরকে বাঁচাতে মরিয়া মুখ্যমন্ত্রী। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো স্লোগানের পাল্টা স্লোগান সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ পুলিশ কর্মীদের। তো আরজি কর কাণ্ডের পরই প্রশাসনের বিরুদ্ধে নানান ক্ষোভ জমেছে সাধারণ মানুষের মধ্যে। তারপর 14ই আগস্ট রাতে হাসপাতালের ভাঙচুর এবং সেই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তা, তাদের ভূমিকা নিয়ে আরও প্রশ্ন তুলেছিল। এরপর পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশ সক্রিয়তা, গ্রেপ্তার নিয়েও প্রশ্ন উঠেছে। কার্যত দুই দলে ভাগ হয়েছে পুলিশ এবং সাধারণ মানুষ। নানান স্লোগানও লিখেছেন সাধারণ মানুষ। এবার পাল্টা আক্রমণে সোশ্যাল মিডিয়ায় সরব হলো পুলিশও। পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়র পাল্টা জবাব দিয়ে পুলিশ কর্মীরা লিখলেন, পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সে লড়াই করেই হচ্ছে বড়। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, বেঙ্গল জ্বালেগা তো পুরা ভারত জ্বালেগা। মুখ্যমন্ত্রী মমতার বক্তব্য, বাংলায় রাষ্ট্রপতি শাসন, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেঙ্গল জ্বালেগা তো পুরা ভারত জ্বালেগা মন্তব্যের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান বলেছেন, একজন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। একজন মুখ্যমন্ত্রী নিজের রাজ্যের পরিস্থিতি সামাল দিতে পারছেন না, অন্য কোনো রাজ্যে এই ধরনের ঘটনা ঘটলেও তা লজ্জাজনক। এটা কোন ধরনের মানসিকতা? যে ব্যক্তি মুখ্যমন্ত্রী, তাকে কি মানানসই করা যায়? এতে তাদের দুর্বলতা এবং ব্যর্থতা ফুটে ওঠে। আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব, বাংলায় রাষ্ট্রপতি শাসন কার্যকর করা হোক। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, মাঝরাতে মহিলাকে যৌনাঙ্গ দেখিয়ে জোম্যাটোর ডেলিভারি বয় বলল, ম্যাডাম হেল্প করুন। তো মহিলাদের ওপর যৌন অত্যাচার, তাদের সঙ্গে অশালীন আচরণের এ যেন এক স্রোত বইছে। শত প্রতিবাদ, পুলিশের রক্তচোখ, কঠোর আইন ব্যবস্থা, কিছুতেই যেন বিকৃত মনের ভয় নেই। আরজি কর কাণ্ড নিয়ে গোটা দুনিয়া যখন শিউরে উঠছে, প্রতিবাদের মুখর মানুষ, তারই মধ্যে আমেদাবাদে যে ঘটনা ঘটল তা শিউরে ওঠার মতোই। বাড়িতে বসেও মহিলারা নিরাপদ নন, কাকে ভরসা করবেন তারা? ইদানিং ফুড অ্যাপের দৌলতে মাঝরাতেও রেস্তোরাঁর গরম খাবার বা পানীয় মেলে, তেমনভাবেই জোম্যাটো অ্যাপের মাধ্যমে বেশ রাতে কফি অর্ডার করেছিলেন এক মহিলা। তারপর তার অভিজ্ঞতার যে বর্ণনা করেছেন তিনি, তা বেশ ভয় পাওয়ার মতোই ব্যাপার। কারণ জোম্যাটো ডেলিভারি বয় এসে নাকি তার সামনে প্যান্ট খুলে যৌনাঙ্গ বের করে ফেলে, তারপর বলে যে ম্যাডাম হেল্প করুন। মহিলা সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করার সঙ্গে সঙ্গেই জোম্যাটো ওই ডেলিভারি বয়কে সাসপেন্ড করেছে। মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে। সোশ্যাল মাধ্যমে রাতের ওই বিভৎস অভিযোগতা শেয়ার করে মহিলা লিখেছেন, আমি বলবো না, আমি এখন নিরাপদ বোধ করছি, কারণ সে যদি আমার ঠিকানায় আবার ফিরে আসে। ঠিক কী ঘটেছিল? সমাজ মাধ্যমে মহিলা জানিয়েছেন, বুধবার রাত 12টার কিছু পরে তিনি জোম্যাটো অ্যাপে একটি কফি অর্ডার করেছিলেন। 12টা 48 মিনিট নাগাদ ওই ডেলিভারি বয় কফি দিতে আসে। 15-20 মিনিট দেরি করে আসার জন্য ডেলিভারি বয় হাসতে হাসতে বলছিল পায়ে চোট লেগেছিল বলে আসতে দেরি হলো। মহিলা সমাজ মাধ্যমে আরও লিখেছেন, ওই ডেলিভারি বয় আমাকে ওর পায়ের দিকে দেখতে বলে, মোবাইলের ফ্ল্যাশ লাইট সেদিকে ফেলতেই আমি দেখি ওর প্যান্ট থেকে যৌনাঙ্গ বাইরে বের করা হয়েছে। ঘটনার আকস্মিকতায় আমি স্তম্ভিত হয়ে যাই। তখনও ছেলেটি হাসছিল এবং আমাকে বলছিল, ম্যাডাম একটু সাহায্য করে দিন না। মহিলা আরও লিখেছেন, কোনো মতে তিনি ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসেন। এরপরই জোম্যাটো অ্যাপের সঙ্গে যোগাযোগ করেন এবং পুলিশেও অভিযোগ জানান। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, সুখবর, এবার টাকা ফেরত পাবেন রোজভ্যালির আমানতকারীরা। কত টাকা পাবেন, কিভাবে আবেদন করবেন জানুন। তো বাংলায় চিটফান্ড দুর্নীতির তদন্তে এবার আমানতকারীদের জন্য সুখবর। এই মামলাগুলির তদন্ত শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে, তবে বিভিন্ন চিটফান্ডে রাখা টাকা
এখনও ফেরত পাননি বহু আমানতকারী। সেই চিটফান্ড কেলেঙ্কারিতে অন্যতম ঘটনা অবশ্যই রোজভ্যালি কেলেঙ্কারি। রোজভ্যালিতে কোটি কোটি টাকা জমা রেখেছিলেন বহু আমানতকারী। আসার খবর হলো এবার রোজভ্যালির আমানতকারীদের অনেকেই টাকা ফেরত পেতে চলেছেন। সূত্রের খবর, রোজভ্যালির কয়েক হাজার আমানতকারী তাদের টাকা ফেরতের দাবি তোলেন। সেই দায়িত্বই বর্তায় অ্যাসেট ডিসপোজাল কমিটির ওপর। রোজভ্যালির যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তারই মূল্য হিসেবে এই দিন ওই 19,40,00,000 টাকা ইডি কমিটিকে দেয়। ইডির স্পেশাল ডিরেক্টর, যুগ্ম ডিরেক্টর পদমর্যাদার কর্তারা ম্যাঙ্গোলেনে গিয়ে কমিটির কর্তাদের সঙ্গে বৈঠকও করেন। এরপরই আমানতকারীদের জন্য নোটিশ দিয়ে বলা হয় তারা টাকা ফেরত পেতে যেন নির্দেশিকা মেনে ওয়েবসাইটে যোগাযোগ করেন। শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমেই তারা দাবি জানাতে পারবেন, তারই ভিত্তিতে টাকা ফেরত পাবেন আমানতকারীরা। ওয়েবসাইটটি হলো www.rosevallyadc.com। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, লজ্জা। কলকাতার উপকণ্ঠে বাড়িতে আটকে আয়াকে যৌন নির্যাতন, কাঠগড়ায় বিজেপি নেতা। তো পানিহাটিতে ভয়ঙ্কর কাণ্ড, বাড়িতে আটকে আয়াকে যৌন নির্যাতনের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। বিজেপি সেই নেতাকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে পৌঁছে যায় ঘোলা থানার পুলিশ। কিছুক্ষণের মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে পানিহাটি নাটাগড় এলাকায় এক মহিলাকে আটকে রেখে তার ওপর যৌন নির্যাতনের অভিযোগ ওঠে এলাকার বিজেপি নেতা স্পন্দন দাসের বিরুদ্ধে। টালিগঞ্জের মহিলাকে বাড়িতে আয়ার কাজ করানোর জন্য নিয়ে আসে ওই বিজেপি নেতা। আর বাড়িতে নিয়ে এসে তারপর থেকে সারা রাত ধরে চলে যৌন নির্যাতন। ভোরবেলা মেয়েটি কোনো মতে বাড়ি থেকে পালিয়ে এলাকার বাসিন্দাদের তার কুকীর্তির কথা জানায়। তারপরে এলাকার বাসিন্দারা হাতে নাতে ধরে ফেলে ওই বিজেপি নেতাকে। তো দেখুন আজকের অন্তিম আপডেট, মমতার নিজের কোনো ছেলে মেয়ে নেই, তাই বিস্ফোরক মন্তব্য নিহত তিলোত্তমার মা বাবার। তো মমতার নিজের কোনো ছেলে মেয়ে নেই, তাই সন্তানহারা বাবা মায়ের কষ্ট দুঃখ বুঝতে পারছেন না, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন কলকাতার আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণে এবং খুন হওয়া চিকিৎসক তিলোত্তমার মা। বৃহস্পতিবার কলকাতার সোদপুরের বাড়িতে গণমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। এইবার বলেছেন, গত বুধবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবসে কলকাতার মেয়র রোডে এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা দিয়েছিলেন যে ধর্ষণের চরম শাস্তি ফাঁসির জন্য পশ্চিমবঙ্গের বিধানসভায় বিল আনবেন। এই বিষয়ে তিলোত্তমার বাবা মা বলেছেন, মুখ্যমন্ত্রী বিধানসভার সর্বাধ্যক্ষ এবং উনি কোনো কিছুকে যদি মনে করেন প্রশাসনিক দিক থেকে করা উচিত তাহলে অবশ্যই করবেন। সিবিআই এর এই মামলা তদন্তে ভার নেওয়ার পর প্রায় 2 সপ্তাহ সময় কেটে গেলেও এখনও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি আসেনি। স্বাভাবিকভাবেই হতাশ হয়েছেন তিলোত্তমার বাবা মা, তবে সিবিআইয়ের ওপরই তাদের ভরসা রাখতে হচ্ছে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।